বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে আমার চ্যানেলে ওয়েলকাম বা স্বাগত। তো তোমরা আমার চ্যানেলে কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? ও আর আমার বন্ধুরা কেমন আছে? ভালো আছে তো? আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। আমার পরিবারও সুস্থ আছে। চলো, প্রথমে চলো বিছানাটা পরিষ্কার করি। চাদরটা গুছানো হয়ে গেল, চাদরটা চাদরের জায়গায় রেখে দিই। কাজ বাড়লো, মানে কাজ কমে না, কাজ বাড়ে শুধু। আর এই দাগগুলো যে বিছানায় দেখছো, এগুলি কিন্তু মানে কোনো নোংরা বা কিছু না। জাম মাখতে গিয়ে জাম বিছানায় সব পড়ে গেছিল, এগুলো একটু জামের দাগ, ধুয়ে দেবো। চলো, আমার বিছানা একদম ডান তোলা। একটু ফার্নিচার গুলো মুছে নেবো, অনেকদিন মোছা হয় না ফার্নিচার গুলো। আর আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এসে তুলসী গাছ বাইরে বের করে জল ঢল দেওয়া আমার সব হয়ে গেছে।
গেছে। এইটা এই ন্যাকড়া দিয়ে ভালো পরিষ্কার হয় না, এটা ওয়াইপস দিয়ে ভালো পরিষ্কার হয়। এখন আপাতত ধুলা ঝেড়ে রাখি। এই প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে যে প্লাস্টিকের যে আর্টিফিশিয়াল করে গ্লাস আছে, এইদিকে আমার টেবিলটা তো মোছা হয়েই গেছে। আমার ঘর দুয়ার গোছানো কমপ্লিট, এবার ঘরটা ঝাড় দেব। সাথে এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। এতক্ষণ ঘরটা পরিষ্কার করে নিলাম, এইবার তো ঘরে নোংরা নোংরা পড়ে, আর বাসি ঘর ঝাড়ও দিতে হয়। এই ওদের মনে কল ঠিক করতে এসছে। কত নোংরা বাবা। এটা না বসিয়ে দিলে আর সোজা ব্যাকা কিছুই করা যায় না, লেগে যায়। এই দেখো একটা চুলের ঢিপি বেরিয়েছে। কোনা খাচ্ছি, সব ঝাড় দেব। এখানটা ঘুরাচ্ছি, তারপরে নোংরাটা এখানে তুলে একদম ঝাড় দিয়ে নিয়ে যাবো ভালো করে। ঘরটা ভালো করে একদম ক্লিন করা হয়ে গেছে। এবার চলে আসলাম বারান্দায়। ঘরটা দেখাও ক্লিনটা। বারান্দায় আসো। মানে বাজে ইঁদুরগুলো। এগুলো ভেটে ফেলতে হবে, নোংরাগুলো। একদিকে ধুলো, একদিকে গরম, সব মিলে তো পাগল করে দেবে।
আমি এই জায়গায় হাত দিচ্ছি। কাটবো। চলো চাদরটা ঝাড় দিয়ে নিলাম। আচ্ছা কমপ্লিট, এবার একটু বসি তারপরে আবার। চা বানাতে চলে এসেছি রান্নাঘরে, কিন্তু চায়ের জলটা আমি আগে বসিয়ে দিয়ে গেছিলাম। চায়ের জল ফুটে গেছে, এখন চা পাতি দেব। আর জানো তো এইমাত্র আমাদের এখানে পাওয়ার কাট হয়ে গেল। কি এই গরমের ভিতর সত্যি। চলো দিয়ে দিই চা পাতা। চায়ের প্যাকেট এনে রাখো। দার্জিলিং এর চা অনেক আছে, অনেক আছে, খেতে থাকো, 2 বছরও পুরোতে পারবে না, জানা আছে। ট্রেটা জানলাম না। চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। চাটা ছেঁকে নিচ্ছি। আর লাইট জ্বালাতে পারছি না, কালো কালো আসছে পিকচার। আর ট্রে আনতে বন্ধুরা ভুলে গেছি, প্লেটেই দিয়ে দিই আজকে। চলো নিয়ে যাই ঘরে, ঘরেও আলো নেই। এ দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে কেচে নিয়ে আসলাম, এখন মেলে দিচ্ছি। এগুলি সব আমাদের বাড়ির মহারাজের জামা কাপড়। কে জানো তো মহারাজ? তোমাদের দাদা ভাই। সে একটাও কাজ করতে পারে না, শুধু অর্ডার দেয়। হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। তো এই যে কাতলা মাছ, এই মাছ আজকে রান্না হবে, মানে আলু দিয়ে রসা করব। আর কালকে যে পমফ্রেট মাছ করেছিলাম, সেই পমফ্রেট মাছটা আছে। আজকে হচ্ছে আমাদের এই মেনু। আর ভাত এইদিকে হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। আর কাতলা মাছ ভীষণ ফাটে, ধরো। এই তিনটে হোক, পরের খোলায় আবার এই তিনটে দেব। সাথে থাকো। দেখো আমার মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন,
জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো ভাজতে লেগেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে আমি মশলাটা, মানে সব জিরে, লঙ্কা, হলুদ, লবণ, একটু মিষ্টি এসব দিয়ে আমি পেস্ট করে রেখেছি গরম জলে। হ্যাঁ, এখন এটা দিয়ে দেবো। আর এদিকে পমফ্রেট মাছটা গরম বসিয়ে দিয়েছি, এটা বসুক, তারপরে ঝোল দেবো। দেখো আমার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোল। আর এইদিকে আমার পমফ্রেট মাছটাও গরম হয়ে গেছে, এটা এই গ্যাস ওভেনটা অফ করে দিই। দিয়ে দিলাম ঝোল, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছের লুকটা দেখো, একটুখানি উতল আসলেই আমার মাছটা কিন্তু একদম হয়ে যাবে। আমার রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ভাতও হয়ে গেছে। আর তোমাদের তো বললামই আজকে এই মাছের রসা আর ওই মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, আর এই হচ্ছে গরম গরম ভাত। যদিও এত গরমে গরম গরম লাগে না, ঠান্ডা হলেও অসুবিধা নেই। যাই হোক, দেখো এটা আমার উতল চলে এসছে, আমার মাছটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দাদা ভাইয়ের লাঞ্চেরটা সব বেড়ে দিয়েছি। এখানে রয়েছে কাটা পোনা মাছের রসা, আর এখানে রয়েছে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, এটা কালকের করা ছিল। হ্যাঁ, আর এখানে রয়েছে ভাত। এটাই আমাদের আজকের দুপুরের মেনু, যে এসে বসবে খেতে। আমি এই ফাঁকে দেখিয়ে দিলাম, ছেলে বাড়ি আছে রোববার, ওকে খেতে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের রাতের খাওয়া দাওয়া কাজ কর্ম সব কমপ্লিট। এখন চলে এসেছি তোমাদের শুভরাত্রি জানাতে। তাই আমার সব বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে